আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খালেদ হাসান মিলন। আজকে একটু কথা বলবো যে ঘাম নিয়ে। নরমালি আমাদের শরীরে ঘামটা হচ্ছে একটা ভালো জিনিস। আমাদের শরীরের যে দূষিত পদার্থ, এই দূষিত পদার্থগুলা ঘাম আকারে বের হয়ে যায়। তারপরে আমাদের শরীরের যে অতিরিক্ত টেম্পারেচার, এই টেম্পারেচার ঘাম আকারে বের হয়ে যায় এবং আমাদের শরীরটা শীতল থাকে। কিন্তু অতিরিক্ত ঘাম, যেটাকে আমরা মেডিকেলের পরিভাষায় বলি হাইপার হাইড্রোসিস, এটা একটা রোগ। এবং এই রোগটা মানুষের দুইটা ফর্মে প্রেজেন্ট থাকতে পারে। একটা কারোর পুরো শরীরই ঘেমে যায়, আর কারোর স্পেসিফিক পার্ট, যেমন কারোর বগল ঘামে, কারোর হাতের তালু ঘামে, কারোর পায়ের তালু ঘামে। আমার এমন অনেক পেশেন্ট আসে যাদের হাতের তালু এত বেশি পরিমাণ ঘামে যে লিখতে পারে না। বগল ঘামার কারণে দুর্গন্ধের সৃষ্টি হয়। পায়ের তালু বা মোজা এত বেশি পরিমাণে ঘামে যে তাদের নর্মাল জীবনে একটা অতিষ্ঠ পরিবেশ তৈরি হয়ে যায়। হাইপার হাইড্রোসিসের যে চিকিৎসাটা আপনারা সবাই বাসায় বসে করতে পারবেন সেটাকে আমরা বলি অ্যান্টি পারিস্পাইরিন। তো অ্যান্টি পারিস্পাইরিন গুলা কি, যে ওই যে রেক্সোনা, নিভিয়া, গার্নিয়ার। রেক্সোনা তো খুব বাংলাদেশে খুব কমন প্রচলিত, এগুলো অ্যান্টি পারিস্পাইরিন। এই অ্যান্টি পারিস্পাইরিন গুলা ব্যবহার করলে ঘাম অনেক কমে যায়। হ্যাঁ, আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন? যাদের বগলে ঘামের সমস্যা বা হাতে ঘামের সমস্যা, পায়ের তালুতে, তারা আপনারা আগের দিন রাতে এটা মেখে থাকবেন। ফুল নাইট এটা নিয়ে স্টে করবেন এবং সকালে মুছে ফেলবেন। আপনারা দেখবেন যে যাদের পরীক্ষা দিতে গেলে সমস্যা হয়, বগল ঘেমে যায়, পা ঘেমে যায়, তাদের এই ঘামটা অনেক অংশে কমে যাবে। এরপরে আমাদের কিছু ওষুধ আছে। এই ওষুধের মাধ্যমে, আমি সঙ্গত কারণে ওষুধের নামটা বলছি না, এটা পেশেন্টের কন্ডিশনের উপর ভিত্তি করে দিতে হয়। এই ওষুধ ক্যাপসুল আকারে পাওয়া যায় এবং এগুলো খেলেও বেশ ভালো ঘাম কমাতে সহায়তা করে। এবং বর্তমানে একটা চিকিৎসা খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে বটক্স ইনজেকশন। আসলে বটুলিনিয়াম টক্সিন একটা ইনজেকশন, এবং এটা দিলে মোটামুটি দেখা যায় একবার দেওয়ার পরে 5-6 মাস পর্যন্ত বেশ ভালো থাকে, ঘাম নিঃসৃত হয় না। এটা খুবই আধুনিক চিকিৎসা, আপনারা এটাও গ্রহণ করতে পারেন। আরও কিছু চিকিৎসা আছে, যে আমাদের যে সোয়েট গ্ল্যান্ড থেকে ঘাম রিলিজ হয়, এই গ্ল্যান্ডগুলো আমরা সার্জারি করে বের করে দিতে পারি। আমাদের যে নার্ভ আছে, সিম্প্যাথেটিক নার্ভ, যেটার কারণে ঘাম রিলিজ হয়, তো আমরা সিম্প্যাথেটেক্টমি করতে পারি। তো এইগুলো আসলে ডিপেন্ড করে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ঘাম এটা কিছু রোগের কারণেও হতে পারে। ওই রোগগুলোও আমাদের আগে ডায়াগনোসিস করতে হবে যে এই রোগের কারণে হচ্ছে কিনা। যেমন হাইপোগ্লাইসিমিয়ার কারণে এক্সেস ঘাম হতে পারে। হাইপার থাইরয়েডিজম, এই যাদের থাইরয়েড হরমোন বেশি বডিতে, এটার কারণে ঘাম হতে পারে। এবং যাদের ডায়াবেটিস, এটার কারণেও কিন্তু ঘাম হতে পারে। তো প্রথমে এই রোগগুলো আগে এক্সক্লুড করতে হবে। তারপরে যদি এই রোগগুলো না থাকে, তাহলে যে চিকিৎসা পদ্ধতি বললাম, ওই চিকিৎসা পদ্ধতি খুব ভালো ঘামের কাজ করে। আশা করি আপনারা সবাই ভিডিও থেকে উপকৃত হবেন।